উধারপঞ্চ সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোমের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করলেন গোসাইপুর গাঁও পঞ্চায়েত এলাকার গোসাইপুর তৃতীয় খণ্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের ভুক্তভোগী নাগরিকগণ। সংবাদ মাধ্যমের কাছে উল্লেখ করেন যে বিগত বন্যায় গোসাইপুর তৃতীয় খণ্ড গ্রামের ইএনটি বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় হইতে ভুক্তভোগী নাগরিকগণ বারবার উধারপঞ্চ সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু নিটফল শূন্য। আজ গ্রামের জনসাধারণ নিরুপায় হয়ে গ্রামের জনসাধারণের কাছ থেকে চাঁদা করে রাস্তাটি মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রায় 40 গাড়ি লাল মাটি ফেলে রাস্তা মেরামতের কাজ চলছে, কারণ ওই এলাকায় বর্ষার সময় চলাফেরা বিপজ্জনক হয়ে পড়বে বলে উল্লেখ করেন। এলাকার যুব সমাজ এগিয়ে এসে রাস্তাটির নিজ হাতে রাস্তা মেরামত করছেন। তাদের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের প্রতিফলন গোসাইপুর তৃতীয় খণ্ড এলাকায় দেখতে পাচ্ছেন না সাধারণ নাগরিক। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক বিজেপি কর্মী বলেন যে উধারপঞ্চ সমষ্টিতে উন্নয়ন হয়েছে একমাত্র বিধায়ক মিহিরকান্তি সোমের ব্যক্তিগত জীবন। আজকের সভায় উপস্থিত ছিলেন আব্দুল নুর লস্কর, শিরোমণি বড় ভূঁইয়া, নিমার আলী, নাসিমউদ্দিন লস্কর, মরহুম আলী বড় ভূঁইয়া আর অন্যান্যরা। সমষ্টির গোসাইপুর পার্ট 3 এটা 3 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ড পড়ে। এখন এটা 5-6 ওয়ার্ড হয়েছে, 5 নম্বর আর 6 নম্বর ওয়ার্ড হয়েছে। আমরা বিগত দেশ আজাদ হওয়ার পর থেকে আজ অবধি এই রাস্তার কোনো কাজ হয় না। রাস্তা বলতে এলডির বান, এইটা এন্ডির বান, সামনে মধুরা নদী আছে। এই এন্ডির বান পূর্ব দিকে সামনে মধুরা নদী আছে। আর এই রাস্তা আর পশ্চিম দিকে এই রাস্তার ন্যাশনাল হাইওয়ে আছে, ভিআইপি রোড আছে 50 মিটার দূরতে এই রাস্তার। আর শিলচর শহর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে এই গ্রাম, কিন্তু এই গ্রামের আজ অবধি কোনো রাস্তা কোনো কাজ হয় না। একটা ইটও পড়ে না, একটা ব্লকও বয় না, একটা ফিসও হয় না, কোনো একটা মাটিও পড়ে না। তখন আমরা বাধ্য হইয়া গ্রামের মানুষের সাদা কালেকশন করিয়া এই রাস্তার কাজ করিয়ার আমরা 100-500 রোজ মজুরি মানুষের কাছ থেকে 100-500 লইয়া আমরা এই রাস্তার কাজ করিয়ার, যাতে আমরা বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে। এই রাস্তার জড়িত 2টা স্কুল আছে, একটা সাব সেন্টার আছে, একটা অঙ্গনওয়াড়ি আছে, যেটা বাচ্চাইন বৃষ্টি একটু দিলেই বাচ্চাইন একমাত্র টোটালি যাইতেও পারে না। বাচ্চাইন কুলো করিয়া স্কুলও নিয়ে দিতে লাগে, তাও বড় মানুষে গ্রাম বুট লাগাইয়া যাইতে লাগে, ওরকম খাদা হয় এই রাস্তার। এত দুঃখজনক আমরা যে আমাদের ডিসি মহোদয় বা সিএমর কাছে আমার অনুরোধ যে আমরা এইদিকে একটু দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া। আমরা গ্রামও এরকম কাজ হয় না কেন, কোন কারণে এই ডেভেলপ ওর সারা দুনিয়ায় আমরা এই গ্রাম ডেভেলপ হয় না কেন, এই ডেভেলপ ওর না কারণে এই এরিয়ার তো আমরা কোন বিধায়ক মিহিরকান্তি সোম আমরার উধারপঞ্চ সমষ্টির আমরা এই এলাকার আমরার লগে সহযোগিতা তাই কোনোদিন করছই না যে রাস্তার কাজর লাগিয়া। আমরা জানি না এই ব্যাপারে। যদি রাস্তার কাজ করতে তো রাস্তা পিস হয়ে লইলে বা ব্লক বই লইলে, কোনোদিন কাজ হয়েছে না, তার কারণে তো এই মাটি রয়েছে। রাইজে প্রথমত মানে আপনার রাস্তার কামবিলাক কৰি আছে আমাৰ বানপানী আহি ৰাস্তা পুৰা গুচি গৈছে, মানে উদাৰবন ৰোড আপোনাৰ এইটো কৰিছে, উদাৰবন গোসাইপুৰ ন পাৰ্ট 3 আপোনাৰ। তাৰপিছত আমাক মানে MLA অমিতা ছাৰক মানে জনাইছোঁ আমি, মানে কোনো আমাৰ ৰেছপন্স পোৱা নাই। মেম্বাৰ পঞ্চায়ত মানে আমাৰ এইটো এৰিয়াত মানে কোনো নাহে, মানে আহি মানে আমাক নাচায়, কোনো আমাৰ সুবিধা নাপাওঁ। গতিকে আমি গোটেই ৰাইজৰ পৰা আমি মানে ধৰক 50 টকা 100 টকাকৈ উঠাই লৈ আমি ৰাস্তাবিলাক আমি নিজে ৰিপেয়াৰিং কৰি আছোঁ, আমি ৰাস্তা বনাই আছোঁ। আমি মানে কোনো ধৰণৰ চৰকাৰৰ তৰফৰ পৰা কোনো সুবিধা পোৱা নাই। তো আমাৰ চৰকাৰৰ যিদিন আমাক মানে চাই, যিদিন মানে মোক মিলি চৰকাৰৰ যিদিন অকণমান চায়, তেতিয়াহ'লে আমাক চৰকাৰে মানে অকণমান বিধায়কক এদিন বনাই দিয়ে আমাৰ এইটো যদি চাই মানে মানুহৰ যদি অকণ মৰম চৰম লাগে, তেতিয়া মানে ৰাস্তাটো অকণ বনাই দিব লাগে। মানে আমি এইটো চব দাবী কৰিছোঁ আৰু মানে নাহে না বিধায়ক আমাৰ এইটো এৰিয়াতো অহাই নাই বিধায়ক। আমি ভোট দিয়াৰ মানে চব ভোট দিওঁ, মানে কোনো বিধায়ক কি ভোট পোৱাৰ পিছত মানে মেম্বাৰো নাহে আমাৰ এৰিয়াত। মানে ইলেকশনের সময় তো সব আয় নাই ভোট দিয়ে যায়, টাকা দেয়, তারা কাম কাজ করবার লাগে, রাস্তাঘাট কাজ করি বলে, কিন্তু ভোট হওয়ার যাওয়ার লাগে তো আজকে না হয় না। বর্তমানে আমরা হয়েছে প্রথম প্লাডও আমরা রাস্তা এইটা বানটা ভাঙ্গিয়া জলও দিকে গেছে, নদীর জল, মধুরা নদীর জল। এরপরে 2200 তো 2টা হয়েছে, 12 দিন পরে না 15 দিন পরে আরেকটা হয়েছে, এটা তো ভাঙ্গিয়া গেছে। এরপর থেকে এখন পর্যন্ত কোনো রিপেয়ারিংও কাজ আইছে না, কোনো
লোকাল MLA তো আমরা কোনো রেসপন্স করছে